এবার থাকছে এক নজরে মধ্যপ্রাচ্য যুদ্ধের নবম দিনের পরিস্থিতি। তেহরানের তেল ডিপোতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র আর তেল আবিবের হামলা। ঘন কালো মেঘে ঢেকে গেছে ইরানের আকাশ। লেবাননে তেল আবিবের হামলায় নিহত ১৯। নরওয়ে আর কুয়েতে মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা। ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল হামলার শিকার হয়েছে কাতার। তেল আবিবে ইরানের হামলায় ২,০০০ ইসরায়েলি আহত হয়েছে বলে দাবি দেশটির। মার্কিন ঘাঁটিতে হামলায় ক্ষিপ্ত ট্রাম্প, নতুন করে হুঁশিয়ারি তেহরানকে। এক বিন্দু ভূখণ্ড ছাড় নয়, জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রতিবেশী দেশগুলোর ওপর হামলার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন। ইরানের শাসন ব্যবস্থায় জনসমর্থন পাবে না যুক্তরাষ্ট্র, বলেছে চীন। আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত হচ্ছে, ট্রাম্পকে কাতার আমিরের হুঁশিয়ারি। খামেনির জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন নতুন সর্বোচ্চ নেতা। নতুন নেতাকেও টার্গেট করা হবে, হুঁশিয়ারি তেল আবিবের।